নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধনেপাতা বাটা। তো অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে পালং পাতা বাটা একবার করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। প্রথমে কিছুটা যতটা পালং শাকের পাতা নিয়েছি, কিন্তু দেখবেন পাতাটা যেন কচি হয়, আর ততটাই ধনেপাতা নিয়েছি। ওর সঙ্গে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর এবার নিয়ে নেবো লবণ, দিয়ে দিচ্ছি একটু, স্বাদ মতো দিয়ে দেবেন। আর এইবারে দিয়ে দেবো কোয়া রসুন। আমি এবারে দিয়ে দিচ্ছি রসুনটা। সব কিছু দিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে সব মিক্সিতে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো। নিয়ে এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ওতে পুরো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াবো, একটু হালকা হবে 1 থেকে 2 মিনিট অনবরত নাড়াতে থাকবো, লেগে গেলে চলবে না। যখন মোটামুটি হয়ে যাবে, এবারে আর একটুখানি হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দেবো আর একটা জিনিস, তার জন্য এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি এতে অ্যাড করে দেবো লেবুর রস, দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, যে যেমন টক খান সেই হিসেবে দেবেন। আর তারপরেতে দিয়ে দিচ্ছি ওপরতে সর্ষের তেল। একবার এবার বাড়িতে বানিয়ে নেবেন, দুর্দান্ত লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, পাশে থাকবেন।